ও জানি ইসলাম ঠিক আছে এমন দিয়ে পানি দাও সব পানি নাই দিবা তুমি না কারেন্ট নাই পানি দাও চাচা কাপড় কিনতে রাখো আমি যা তাইলে কই গেলা কই বাজার কিটা কিটা লাগবো খালি তো চিনি আনি লইও আর সপ্তাহ আছে কোনটা সার পাতা আছে ওই আছে আচ্ছা ঠিক আছে আর বিস্কুট বিস্কুট আছে এটা তারপর যদি তুমি খাও কোনটাতে আনি লইও এই কি খাবার খা দিদিলাম দিদিলাম তুমি কি তাই বাড়ির মালিক না কর্মচারী চাচা সুপ্রাসা কইছিল তার বালতিটা বড়িয়া বাথরুমে দিতাম আমি গুছলো যাওয়াত আসলাম নানি খাবো লইয়া দেই রাউন তোমার জায়গা নাই চাচারা তো দিলাইছি এই চাকর করো চাকর এই মূর্তি আর মূর্তি চড়াই আনে এবারে খান সুজা করিব লাগি তুই চাকর ইয়া তুই তোর কাপড় বেড়া মাটিত দিকে তুই তো ফেক তো তুই আমার বাইরে দিতে কেনে হে কাপড় বেড়া খাবার ভালো 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 কি খাবার তুই দিলি খাইতে লাগি তুই কিটা লাগি দিলি হে আমার তো দিলাইছেন না দিলাই লোক কিটা রেসা দিলাই লই দিব না কিটা চাকরে তোমার হাতে দের মে ইগান বুঝতে না তুমি আমার ভাই ভাগলোর ভাগল গুনানো এই বেয়াদব তুই কেনে তোর কাপড় ইটা এই নোংরা কাপড় তুই আমার বাইরে দিলে হে আমার বাইয়ে কিটা তোর কাপড় লইও বইতো নি তুই বুঝছ তুই বুঝিয়া শুনিও তুই চাইছো যে মনিবরে গুলাম খাটাইলি অটো রেগারের সমস্যা জিনা সামনে জেলা কই রাইলা না আমি বলবো সত তা না তুই চোখ নিছে না মাইয়া কথা চোখ নিছে দিছা আমার মুখে দিছে মাথা সাহস আইলো দেখি তুই কেন বুঝিস না বলিস না কেন যে আমি মনিব আর তুই গুলাম গুলাম গুলামের খান থাকিস তুই কোন কারণে অত বড় সাহস হইলো তুই আমার বাইরে তোর খাবার দিলেই কিনা লাগিস আমি তো কইলাম চাচা আমি চাই খানি বন্ধ আজকে খানি দিবে না খানি বন্ধ যারে মারতাম না আতে তারে মারমু বাতে কিন্তু তোমার আমি 2 লাখ মারবো চাচা 2 লাখ মারবো রাম বাত না খাইলে কিলা দামু আমি কইলে ইচ্ছা করে দিছি না খানি দাও খাওয়া খাও হু হু হইয়ার বাতাসা নবি চাচা তুই আমার লগে জুলুম করা যা বুঝছনি তুই জুলুম করা আমার লগে আমি জুলুম করা এই মোটিয়া হুয়া তোরা মেলু রাখতাম না আসলাম তোরে কইছিলাম আমার কোনো খাবার মানুষের দরকার নাই তুই কন্ডিশনে এই আমার বাড়িতে ইয়া হামাইছ পেটে বাতে আমি যা কইমু কথার বরকাতা করতে যা কইমু তা করবে তুই বাত মনে করলে আমি তাকবো কিলা বাত মন করছি শিক্ষা আমার মা বইনু বাসটা হওয়া কিচ্ছু করার নাই একদিন বাস তাহলে কোনো সমস্যা হয় না দাঁড়াও চাচা তুমি আমার বাত বন্ধ করিও না আমার কইছ না ও আমার বাত বন্ধ করিও না তুই তো মানুষ সৃষ্টি সেরাজি একটা মুরগি 21 দিন উপাস থাকতে পারে তুই মানুষ হলে 3-4 দিন থাকতে পারতে না 3-4 দিন থাক আমার মা বইনা কান মারে আমার বাত বন্ধ করিও না খানি দিবা তারে তারে একদিন ওর কিতা তার 3-4 দিন খানি বন্ধ রাখা রাখবো কত বড় সাহস তার হ্যাঁ দেখাইনি হালো আজ যাও বাদ দিলে খেনে বাদ দিতাম বা হ্যাঁ তার সাহস কত বড় তুমি দেখাইনি তোমার হাতে দিলাইছে খাবার খাইন দিলাইবা আমার হাতে এখন ধরাইয়া পরদিন দিলাইবা তার হাতে এখন ধরাইয়া খেনে বাদ দিতাম ওখানে বাদ দিত ওখানে বাদ দিত হ্যাঁ বাদ কিটা চুপ থাকো আমি যে সিদ্ধান্ত লইব ও সিদ্ধান্ত অটল থাকবে এই চাকরা বুয়া বালতি বরিয়া নিয়ে আমার বাইরে বাথরুমে নিয়ে দিবে মিয়া শরীরটা তো শরীর বসাই ফিট বসাই দিবি ফিট বসাই দিবে তার বাদে তুই গুছলে যাইবে তোর অত গুছল করার দরকার কি তারে তুমি দেখি তারে নমো নমো করে মাথাও তারে সর দুইটা কাস্তা পারার না জুইতে ও সরটা দিলাম না তারে আমার বাবা আর কি লাগি সত্যি একবারে তোরা মুখ বারে ফেটর দিতে বুঝছো আপনি যে তা কইরা আমি অকল কাম করে করা লাগবে মে না 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 কি হবে সত্য কথা রে কেন বড় এবার দিও রে নেদি সাইজ করব না ইজ্জত আছে না বংশটা ইজ্জত আছে বংশের মান সম্মান মারিস না বুঝছো এই তোনাই চলে নানি তোনাই চলে নানি এই যাই হোক এই কইয়া এই চাকরা বুয়া এই চাকরা এই এই সাত্তি এগুলো কই তোরে রাখতাম না এই যদি যাম কথার বরকরা বলিস তোরে রাখতাম না খাটি দিব তোরে কি মুসিবত থেকে আমার মুক্তি না আমি লাগবো না কইতাম না কিতা তোর কিতা হয়েছে কোস না কেন কিতা মাস্টারি দেওয়া না কিতা
কথা লাগে কাটে না ফিটে কিটা হইছে তোর খো বেটা এই বেটা এই কিটা হইছে কথা কেনে এই অভিনয় করতি বেটা দি জানি তা আগে তিনি কিটা যাও আবার লাগে করে কথা কেনে কিটা হইছে এই কিটা হইছে কথা কেনে কিটা হইছে খবে আমদার কোনো আমদার গুড Islam. Iya. Hey, maaf deh. Aman sih mas nani. Mata na. Kita begitu isi. Ila fokus kita lagi. Kita begitu. Asko apa mas itu deh? Kandis nada bako. Kita lagi masih. এই কোনটা মারবে দেখো যা কারবারটা তার মুখ দিয়ে গুলি বার হয় এই তুই তো কেউ না কেউ তো খোয়া লাগবো কিতা লাগি মাছ আমার খো কিতা হইতাম ভাই আমার তারা আরতি হইতে পারে কাম করলে মারে না করলে মারে কাম করে না হইলে তো আমি কাম করি যে যা কোনটায় আমার হইছে রাখা কমা করি ভাইলে তারা মারে মারে খালি মারে তুই যে ইসলাম ই ফেসো কিলা আমাইলে আমি চিন্তা করিয়া ভাই ই ফেসো তুই আমাইলে কিলা ওই আমি কথা দিয়া ঠিক গেছি আমি কোনদিন মেনে হই না ওই না লাগি তা করে কিতে এমন কথা যে তুই দিয়া ঠিক গেছিস যখন তা খোয়া মারে বাঙ্গিয়া বুঝাই রাখো আমি একদিন খুব বিপদ পড়ছিলাম আমার ঘরে চাউল ডাল কোনটা আসিল না ও বাদে আমি গেলাম কাঠি জ্বালিয়ে ডাল খান্দা গিয়া টাইমটা হইলাম আমার কোনো খাবার মানুষের দরকার নাই আমি নিজে আমার কাম করি তবু তো নয় বাড়াই থাকা লাগে যাও কিন্তু অন্য পদ্য আমার মা বই নুফাস কোনো কাম পাইলাম না যতজনের খান্দাত গেছি সবে আপনার লাগান না করে ভরে দিয়েছে চাচারাও আপনি যদি আমার খান না দেন শরীরা দিস না চাচা আমার মা বই নুফাস পড়েছি চাচা আপনি জেলা কইবা আমি হলো আপনার করে কাম করবো হায়াত মতো আল্লাহ গেছি না আমার কিন্তু মনে করলো দায়বা না আর কোন খামরের আকাল হয়ে গেছে মানুষে খামলা রাখছে এটা আগে এক সময় আছে খেত পিরিস্তি মানুষ করাইছে ওখানে এটা করালো লাগবে আমার দরকার নাই শোনা জানো আপনি জেলা কইবা আমি আপনার করে ওলা থাকবো তুই আমার শরীর দিস না চাচা আমি না খাইয়া মরি দিলাম তুমি না খাইয়া মরতে না করে মায়া করো আমারে ওইতো না চাচা দয়া করে আমি কোনো কাম পাইলাম না জেলা কইবা হলো আপনার করে আমি কাম করবো জেলা কই মোলা থাকবা আমি তোমারে এই খাওয়া টাকার ব্যবস্থা সুব্যবস্থা দিতাম পারি আরও রাখতাম পারবো কিন্তু কিছু যদি দায় দাবি করে চালিয়েছি আমি দিতে পারতাম না ফেটে বাতে আর তোমার হেরারে খানির ব্যবস্থা করিয়ে দিব আমার আম্মা বোন তারারে খানির ব্যবস্থা করবে দিমু একটা সুব্যবস্থা দিমু দিতেই বা চাচা আমি ওখান থেকে আপনার করে খাওয়া লাগেছি ওখান থেকে খাম করবো খালি ফেটে বাতে কিন্তু আর কিচ্ছু নাই আচ্ছা স্যার আর একটা কথা কথার বরখা লাভ করতে না তুমি আমার লগে কথা দিছো ফেটে বাতে মানে খানি টাকার একটা সুব্যবস্থা তোমার আমি দিব আর কিচ্ছু নাই কথার বরখা লাভ করবা বড় অসুবিধা হইব চাচার এই তো চাচার রং দেখছো রঙর টিভি দেখছো না টিভি দেখলে কিন্তু বিরাট সমস্যা হয়েছে কথা মনে থাকে যান কথার কোনো বরখা লাভ হইতে পারতো নাই তুই তো বেটার একটা খালি কথা দিছ কিন্তু এই কথা দেওয়ার কারণে তুই তো দাসে পরিণত হয়ে গেছ তুই এক কাম কর এই দাসত্বর জীবন থেকে তুই বারোই আইবি বেটার থেকে বারোই যা কাম কাজ করতে পারবি বালা চলতে পারবি ভাই আমি গরিব মানুষ আমি কথা দিয়া ঠিকই গেছি আমি তাই কইছি আমি বিপদের সময় আমি কথা দিয়েছি আমি বেমানি করতাম না বেটাও কি টাকা খুঁজে খুঁজে আমার থেকে নিয়েছে
উনি যদি কুত্তা কই বেটা বিচারের হুমকি দেখায় বাদে থানা যাইব এই করবো ঠিক করবো ভাই আমি গরিব মানুষ আমার পক্ষে তো হইতো না আমি বেটা লোকে বেদাল করিয়া পারতাম না ওই বইসব আমি কথা দিছি আমি তো কথা দিছি এর লাগি তো আমি আসি ভাই আরে বেটা তোর তো বেজাল করবার লাগিছে হন না এগুলো বুঝোর মাধ্যমে বেটা থেকে ছুটি আই তুই লেদা সত্য করিয়ে তো তোর জীবন পালতে পারতে না জীবনটা তো শেষ নাই তুই বারণীর লাগে কাটুশালির লগে তুই মাছ সুন্দর করিয়া তোর যেটা কাগজপত্র যেটা মনে করে নিচে কি তুই ডরাইরে যখন এইসব ব্যাপারে আমি তোর সহযোগিতা করবো বুঝছস নি কেটা হয়েছে আর যদি মনে করস তুই থাকতে দাসত্ব করতে তে তুই আঙ্গাজ করে টাকা লাগবে এক কাম কর ইনো বইস না তুই বাড়ির যা তোর আম্মার শরীরটা দেখছি বেশ বালা উলা না ডাক্তারও লইয়া যা যদি কোনো ওষুধ পাতি লাগে তুই আমারে কইস আর কাটুশালির ব্যাপারে তুই মোটেও ডরাইস না আমারে কইস ভাই আমি তো ওখান মনে করিও আছি যে বেটা আমার বিপদের সময় আমার সাহায্য করছে আমি তো আর সকল লাগার নাই যে বিপদ উপকার করে তারে তুমি বলতাই না তুই যেমন কইছ তোর জায়গার থেকে যে মনুষ্যত্ব তুই দেখাইতে চাই রে কিন্তু ঠিক আছে কিন্তু আউটা তুই বুঝা লাগবো সব মানুষ মানুষ না তুই বাড়ির যা এই আসাইন দে এলা আমি কতদিন খালি বারে বারে আইমু আজকে একটা দিক দেখে দেখ হয় টাকা দিত নাইলে একটা শিক্ষা দিয়ে দিতাম বুঝি গো নিগো ও বুঝি বুঝি ওয়ালাইকুম সালাম তোমার মা কই গো আম্মা তো বেমার এত হোসেন ভাই আম্মা ও আম্মা ওয়ালাইকুম সালাম আপনি আমার বাড়িতে আক্কা ভিতরে আক্কা না না ভিতরে দিতাম না আমার টাকা সমান জায়গা ফেলাও আমি লান কতদিন আইতাম ভাই সাহেব আমার ফুয়াগু তারা কামও দিছি পেটে বাতে টাকা পায় না আমার আর কয়টা দিন সময় দিল আক্কা আমি আপনার টাকা দিলাই নি ভাই সাহেব আর তো একটা টাকা দিই আমরা একরকম না হয়েও থাকি টাকা পাইলে আমি আপনার টাকা দিলাই নি এটা তোমার তো অভ্যাসে পরিণত হয়ে গেছে গিয়া কইলাই তোমার ফুয়া কাম করে টাকা পায় না এটা তো বিশ্বাস করা যায় না তোমার জোয়ান ফুড়ি আছে ফুড়িরে কামো লাগাও ফুড়িংটার কদর খুব বেশি ভাই সাহেব আপনি এই কিতা কই আমরা কিতা ইজ্জত সম্মান নাই নি আর কথাবার্তা একটু হুশে হোক্কা খুশি কি দাম তা সরি তো ঠিকই কইছেন টাকা দিলে আমরা কোন যাইমু কি বাহ মিলার মাতো কেন কিলার মারতো গো এত টিকেও মাতেন বাবা তুমি আইসো ভালো হইছে আমার টাকা ওখান নগদ ফেলাও দেখো কা আমার কিছুদিন সময় দেব কা আমি একটা কামও লাগছি আপনারা আমি আপনার টাকা দিলাম আমার তোরা সময় দেব ও তোমার মায়ে কইরা তুমি কাম করে টাকা পাইরা না আবার তুমি কইরা যে কয়দিন বাদে দিলেই ভাই এটা সত্য নাই চাচাজি আমি টাকা পাইলাম না পেটে বাতে কাম করলাম কিছুদিন বাদে হয়তো তাই না আমার খুশি হইয়া বেতন দিবা খামর উপরে খুশি হইলে আমার তাই বেতন দিবা অবা শুনো আমার হইল টাকার দরকার এখন তুমি বিক্রি হইবা না তোমার বইনে বিক্রি করবা এটা তুমি তাই বুঝবা আমার টাকা নগদ ফেলাই দাও চাচাজি আপনি এটা কিতা কইরা আমার বইনে কিতা লাগি বেচতাম আপনি মুখ সামলাই মাতুকা টাকা পাইতা করি আওলা ইজ্জত করতে নি বাড়ি তাইয়া ওই চুপ থাক বেশি যদি বাহাদুরি করো আর টাকা না দেস ঘর ও মুহূর্তে দখল করে নিমু বাড়ি ঘর হক ও মুহূর্তে দখল করবো ইটা জুলুম করা চাচাজি আমি বলা টিকা আনছিলাম আপনার কাছ থেকে কিন্তু আপনি যেটা কথাবার্তা কইরা ইটা মাইছি মানুষরে কয় না আল্লাহ আল্লাহ আমার কথা কই আলো আইরা আমি মন ভাল লাগি আইছি দুনিয়ায় আমি দিলাইব আপনার পয়সা দাও ব্যবস্থা করে দাও যেমনি পারো ব্যবস্থা করে দাও আজকে আমি গেলাম কি সামনে যেদিন আইমু খেউরে দিকে আইতাম না আমি আমার বুদ্ধি খরচ করি আইমু তখন আমি বুঝমু কেমনি আমি আদায় করবো বুঝছো লাখ সুযোগ দিয়া গেলাম এই আরে কখন কি হইব ভাই একটা ব্যবস্থা হইব না তুমি চিন্তা করিও না আমি যাই কি বেতন এটা মার চাইব আচ্ছা আমি না দেখি বুঝলাম না
এরে তো খামর রাখতি আমি তো বিরাট এক অন্যায় করে লিছি গুনাহ করে লিছি হ্যাঁ আমারে কয় না কিছু না জানতে সময় মনে করছ বাড়িয়ে যায় তুমি তো বেশি দরদি তার কি দরকার লাগছে তুমি রাখা হ্যাঁ আমার পাইছো না তুমি রাখা আনছুর আমি করে হে জাগি জানা বাকি এখন কিছু কইতে পারি না তাকে না না তুমি আউটত তো বুঝতেই বইলা সুযোগ সুবিধা দিয়া ফেটে বাতেন মানুষ পাইতে না এগুন কই একটা খামলার রুজ কত 500 টাকা তোনে 500 টাকার বিনিময়ে এত খার খাইয়া মনে হলো কত 150 খার কিন্তু আমি তো তার কাছে কি 700 টাকার খাম উদ্ধার করে লিয়ে যাই তার মা বইনে খায় না নি মা বইন কি তা হই যাও ডিমার আলু আল্লাহ শাক তো কি দিছি হ্যাঁ ইনো কত টাকা তুমি বুঝতেই বই আটোটার লাভর বিষয় আছে কামছুর আমি করে দিই কাম নেই কিছু মাথা না সাউদিও না বুলিও সাউদিও না পরে বা খালি বাতর করে রাখবে এখন আমার লোক মাছ কাটাটা সাথ দিতাম একলা একলা দিতে পারতাম না না হকলতা এই মাছ কাটা মানে হকলতা করতে তুই মাছ কাটতো রানতো কাটতে চাই না তো আমি কাটা লাগে না কাটাই নো তারে কাটাই খেত ফেটা সিঙ্গলা দিয়ে বাড়ি দিও তুমি খালি বাগারটা দিবে আর হকল খামতা এলা একদম ফুড়ি করে বিদায় করে দিছি হে আইছে মানতো ভালোই গেল কই ও দো কি বা গলা করে দিও না আমি তো শর্ট দিতে দিই না আমার আমি কাছে আসসালামু আলাইকুম ওনাল কই আসলা বাবাজি বন্ধ হইছাম বন্ধ কানে গরুটো লাই দিয়ে গরুটারে রাস্তা দিন লাগে তুমি কইয়া দিই না হ্যাঁ আমি তো একজন এই বাড়ির মালিক আছি মালিক মনে না আমার কেয়ারটেকার হিসেবে তো তোমার উচিত হইলে আমার কইয়া যাবা আর না তোমার শাশুড়ি কইয়া যাবা গাঙ্গ পানি খাবানি কি দেরি দেরি তো খালি খাইলি সময় দেরি করে খাওনি এটা সুরামে মাছ পাতে রাখি জি সমান জায়গাতে খানা দর কুত্তা দৌড়ে যাইবি হেলো দূরে আইবি ওলা কাম করবে দ্রুত গতিতে দুর্বার গতিতে এগিয়ে যাবে খানা দর তিন বেলা ভাত খায় হে দৌড়ি তো না আল্লাহ দেখেন তো শরীরটা তো বিরাট বেমার হইব ভবিষ্যতে বিরাট বেমার হইব শরীরটা তো না এটা খাটা খানা দর কুটার বুক কমার মাটি লাগতো বাবা আমার গরু গাছ নাই আমার মানি ব্যাগটা ভাইরাম না কিটা আমার মানি ব্যাগটা ভাইরাম না মানে কি পয়সা আছে পয়সা আছে চুটা বাচ্চা ও সাসা আমি মানি ব্যক্তি দাও আমার বড় তার কোনো বাইরে মানুষ না আমার বাইরে মানি গেল ওই আমি নিছি না বিশ্বাস করো দাদা তোমার আল্লাহ চুরি সব তুই সেটা করে যা আমি নিছি না শিকার করে যা শিকার করে যা আমি নিছি না শিকার করে যা আমি যা দেখি আমার এখন তার এটা গল্লান করে রে পাল্লি যাবো বে গেল কি তো গল্লান ও তান্তে দূরে দূরমু মানি গিলা তো ওখানে কিটা লাগি তো আমার তো গরু রাখছিল গরু রাস্তাতে বুঝছি বাইরে মানুষ এত হত্যা কাম করে বিজনেস না আটায় ফুলি ঘুরে এটা বুঝতেই না কত আছে কত আছে ওপর ভাই 5000 আছে ওপর আনতে পারবা নিবে ও খাইলে কয় তোমার ফ্রেন্ডের ওপর তো আছে ও ওনে জানে হর নিজের জুতা খুলিয়া নিজের সোনা পারি হেই তুই তোর মানি বেগ বলে না তুই এই না একবার শুন কইয়া ভিডলা হে ভাগল গুনানো আমি বালিশের তলে রাখছিলাম মনে হইছে ও বালিশের তলে রাখছিলা হরমে হরিয়া যাও চোখের সামনে দেখি হরো কাসা তো যাও সেদিনা আর ওরা বিচ তো করো মরিয়া ইয়া তুই দিকাম তো করে লাল করে ওই গো খাদ্য গন্ডার বা আচ্ছা করো আমি দিকাম তাহলে বই রোহিত লাগাই যাতে ইয়া মাবু কত শক্ত শরীর মাংস শরীর হয়ে নাই আইদা রে বুয়া আইদা আর তোরা আদি মারতাম না অনকু অন্যার গল্লা দিস মারি বাড়ি এতদিন যে সাথে লাগা মারছে আমি আল্লাহ শরীর লাগে শরীর লাগি আমি শুনাইছি শুনো হাত লই আমি আর দিন নাই তাতাম না রাজু সাদা বলছেন ওই এসা দিঘা দিতে একটু ও তাই গরু বান তাই তা লাগে ওরা নিয়ে দিও আচ্ছা দি উনি কুর্তা কই হইয়া তাহলে আমার মাফ করে দিস কই যাও ভাইবে না কিছু কইলেও না আবার খান দিয়ে মাথার সমস্যা হইল না আর সুর কইতে না শরীরে ওয়াত লাগি
সমাধান নি সমাধান নি জননী তারা আজকে আমারে মারছে তাও বিনা অপরাধে আমি জীবনে চুরি করছি না গুলজার আমারে আমি চুরি করছি এই মাখাল আচ্ছা কোথায় আমি যদি চুরি করতাম আমি তার বাড়ি কাম করা লাগেনি আমি তো কোনো কাম করা লাগেনি আমি চুরি করি তুই আমার একটা জিনিস বোঝা চাই তোরা খেয়ে কইছে কাম করবার লাগি তোরা তো কতদিন আগেও আমি কইলাম তুই অন্ত গিয়ে আইও তোরা আমি সাহায্য সহযোগিতা আমি করবো তুই খালি বারবার খালি কথা দিছিস তুই এমন কিতামন কথা দিছিস আর কিতামন কাগজপত্র দিছিস যে তুই গলাত ফাঁস দেওয়া লাগবো ওখান কোন দুনিয়াতে তো কোনো দাম আছে নি বালা মানুষের দেখানিত লাগিয়ে যে গলাত যে ফাঁস দিলে ঠিক না ঠিক নি ওখানে আমি কিতা করতাম বেটার করে বেটার কথা দিয়ে আমি যে কথা বলছি বেটা খালি খানি দিয়ে আর আমার বেতনও দেয় না কাম করায় আমার সাইডে উগায় ঋণ আমি ঋণও উস্তার রাম না বেটাই দিয়ে ছুটতাম রাম না আমার আর কোনো উপায় নাই বালা কথা তোর কাছে আর কোনো উপায় নাই তোর বেতন দেন না ইয়ে দেন না এর লাগি তো তোর তো কইছি তুই আমার সাহায্য সহযোগিতা নিতে তুই তো আমার বাঙ্গিয়ে না কইলে আমি তোর বুঝতাম কিতা তোর সমস্যা কিতা ওখানে আমি কিতা করতাম মানে ও ভাইয়া মনে থাকবো যেরকম কইছি তুই ওরকম কইবি যা দেখো কিটা থাকলামি করে হে ফার্স্ট লোক কি দিছিলাম খামো হওয়ার আগে তোমার আমি কি শর্ত দিছিলাম যে কোনো অবস্থাতেও আমার খাম ছাড়া যাইতো না এবং কথার বরখেলাপ করা যাইতো না এখন তুমি খাম থেকে দিতে চাও তুমি খানে সাজি আমার পরিবার চলেন না আর বই নেগোশিয়ান হয়েছে এগুলো বিয়া দেওয়া লাগবে পরিবার তো আমি চালাই তোমার লোকে আমার হলেও কত হয়েছে তুমি আমার খাম কাজ করবা আর আমি তোমার বাড়িতে খরচ পাঠাই মানে তোমার খানি খাবার গুলো আমি দিও হ্যাঁ কখন তুই কথা বললাম আর বইন বড় হয়েছে বইনরে খামো লাগাও যেহেতু বড় হয়েছে ওখানে তো প্রাপ্ত এটা সময় না নিয়ে খামো লাগানি বুঝে না সাজি আপনি তো আমার পরিবার সম্পর্কে সব তো জানো সময়ে আমার ভিখারি বানাইছে সবে ওলান প্রস্তাব দিরা আমার তো ইজ্জত সম্মান বলতে কোনটা আছে ওরে আমার ইজ্জত আল্লাহ রে কুন্ডারি তার মা এই তোর ইজ্জত বিদায় আমি তুই তোর খানি খা তোর লগে আমার কথা জেলা আসি আমার কথা মতো তুই খাম করবি তুই ওখানে আমার খাম ফালাই দিতে পারতে না কথার বোরখালাপ হইস না আর না মরলেও শান্তি পেইতে না উনি সেটা পালা আমার এটা কথা মনে রাখ তোর বিপদের সময় কেউ আসিল না একমাত্র আমি আসলাম তখন তুই আমার খাম ফালাই দিতে পারতে না জিও আপনি সুযোগে সৎ ব্যবহার করছো বেশি মাত মাতিস না আমি প্রয়োজনে আইনের আশ্রয় নিব তোমার 14 শিকর ভাত খাওয়াইব তুমি কথার বরখালাপ করছো তুমি কথা দিয়া কথা রাখছো না সাজি আপনি যদি আমার একবারে দরিয়ে রাখার খেয়ালও থাকে তা আপনি আমার সব দায়িত্ব নেই আমার যেটা দেনা পাওনা আছে আপনি সবটা মিটাইয়া দেন আমি তো একলা বাঁচতাম হইব সাজি ও শোনা মাই তোমার বাঁচতে হইব খানিলা মরি দি দেয়া খান্ডে বাঁচতে হইব তোমরা বাঁচা মরা বাদ দাও আগে আমারে বাঁচাও টাকা পরিশোধ করো আমার বাড়ি দিয়েছিল কি দাবিছো কি ওর করিস লোককে শুনলাম তুমি তারে ভালো ফুয়া নিছো তাই স্বাভাবিকভাবে তার দায়িত্ব এটা তোমার উপরে পড়ে মানে আপনি এটা কিতা মাত্রা হ্যাঁ আমি তারে ভালো ফুয়ার মর্যাদা রাখছি ভালো ফুয়ার মর্যাদা গ্রহণ করছি এটা আপনারা খেয়ে বলবো এটা কিতা বল গ্রামের মানুষে মাতামাতি কররা এটা মাত বাদ দাও আমি তার টাইম টাকা পাই ওখান তুমি তারে ভালো পুত্র হিসাবে স্বীকৃতি দিছো ওখান আমার টাকা দাও আর আমার বিদায় করো আপনার আসলে হেডও ময়লা ইচ্ছে বুঝছেন নি বালা সুতির কাপড় দিয়ে হেড পরিষ্কার করুক হ্যাঁ আমার হামলা ভুয়া তারে আমি কোনদিন ফালকা ভুয়ার মর্যাদা দিলাম এটা কোন যত মাত পাত আর তার কাছে আপনি টাকা পাইতে তার কাছে উদ্ধার করতা আমি এটা কোনো স্বীকৃতি দিছি না এটা অন্য কারো গেতু কাউকে আপনি এই শয়তান তোর আমি কোনো সময় ভুয়ার মর্যাদা দিচ্ছি নি হে আমার খামর ভুয়া তো চাকরা গুলাম আমি তো শুনলাম তোমার মানুষের প্রত্যেক মাসও নিয়ে তার বাড়ির খানি খরচ দেয় পালকা ভুয়া যদি নাই তো এমন সেবা গীতা তুমি অমনে অমনে করায়নি ও আইছে বেরেই না আইয়া হামাইছে তুই এলাকাতে রটাইছো যে আমি তোরে ফালকা ভুয়ার মর্যাদা দিয়ে এখানে রাখছি এখানে রটাইছো তুই সাইডে আস্তে আস্তে ওখানে তাকিয়া আমার ধন সম্পদ সকলটা আত্মসাৎ করতে এই সুযোগ আর তোমাকে দেব না আজকেও তুমি গেটাও তুমি তাতে বিদায় দা আমার গোড়া তোর কাম করা লাগছে না যা এবলা গিয়া না খাইয়া তোর মতো দুরন্তর চালাক মানুষ আমার জিন্দগিতে যাচ্ছি না চাচা আপনিও তো তার থেকে বেশি দুরন্তর চালাক বাতিজা আমি তোমার চাচা বুঝছো নি সম্মানের জায়গাটা কিও সম্মানের জায়গাটা আছে আপনি যে অত বড় চালবাজ আমি আগে জানতাম না অসহায় মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়া নিজের স্বার্থ হাসিল করো আর জনসম্মুখে দেখাও তুমি জনদরদি তুমি যে ইসলাম এমন ফেসো ফালাইছো হে ফেস থেকে ছুটতে পারেন না তার একরকম তুমি দাসে পরিণত করে দিছো বাতিজা
দারাজ কণ্ঠ থাকলেও যে সব সময় সব জায়গায় ব্যবহার করতে হইব ইলা কোনো বিষয় নাই। কিন্তু তুমি যদি সঠিক জায়গা না চিনিয়া সঠিক জায়গা সঠিক ব্যবহার না করো তাইলে কিন্তু ফস্তানি লাগবে। তুমি কারণ বলিও না তুমি যে জিনিস সইরা যে তারা আমি দাসে পরিণত করছি ইলা কিচ্ছু নাই। হে আমার ঘরে কাম করে আমি তার গরো প্রতি মাসে খানি করে সকলটা দিতাম। একজন দিনমজুরে 8 ঘন্টার বেশি কাম করানি ঠিক না, কিন্তু তুমি তারে দিন রাত কাম করাইয়া যে তারে সাহায্য করা এটা নগণ্য থেকে আরো নগণ্য। চাচা তোমার এই বর্বরতা মধ্যযুগে স্মরণ করাইয়া দে। আমি চাইলে এই বিষয়গুলো লিয়ে তোমার লোকে মারতে পারতাম, কিন্তু তুমি ফেস খেলাওরা মানুষ, তোমার লোকে ফেস খেলাইতে না পারলে তুমি আর মানতাই না। এর লাগে সুন্দর চাচার সাহায্যে তোমার লোকে ফেস খেললাম। মানে বাদে যেটা খুলাসা করো চাই যেটা ইসলামে কষ্ট সহ্য করতে না পারিয়া চাচাজিকে অনুরোধ করার কারণে চাচাজি এই ঘটনা ঘটাতে রাজি। চাচা একটা জিনিস মনে রাখবা, আল্লাহর দুনিয়ায় আল্লাহও পথ পাতাইয়া দেয়। আপনার মতো নিজ মতলবী মানুষের কোনো প্রয়োজন পড়ে না। আপনারা আয় সবাই যেটা ইসলামে যখন বিদায় দিলেছেন ইসলাম আমি তো বলাইতাম শেষ আমার তো ভিড়ের মাঝে আমার